ছবি আসবে না, বিশ্বাস করো। কেউ তোমার দিকে মুখ ফিরেও তাকাবে না। মডেলিং করতে পারবেন? কলকাতা থেকে বেস্ট মেকআপ আর্টিস্ট আসে, ওই যারা ব্রাইডাল মেকআপ করে। আমি সত্যি খুব চেষ্টা করবো দাঁড় কাককে যাতে সাজিয়ে গুছিয়ে ময়ূর বানানো যায়। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? রূপসী। কি? তুমি এভাবে সেজেছো? হ্যাঁ প্রিয়ম, আমাকে একটু হেল্প করে দিতে হবে। কি হেল্প? ঠাকুর ঘরে যেতে হবে, ঠাকুর ঘরে গিয়ে সবকিছু সাজিয়ে দিয়ে আসতে হবে। আমি কি সাজাবো? মানে ঠাকুরকে যেভাবে প্রসাদ দেয়, ঠাকুরকে যেভাবে নৈবেদ্য দেয়, মানে এই বাড়িতে যেভাবে ঠাকুরকে সাজায় আর কি, তুমি আমাকে সবটা দেখিয়ে দেবে। কেন? কারণটা কি? কারণটা একটু পরেই বুঝতে পারবে। কি কি কারণ? আজ শুভ ষষ্ঠীর দিনে শালঙ্করা ব্যানার্জি এ বাড়িতে আসছে। মা মা আসছেন? হ্যাঁ আসছেন, তাতে তোমার এত উল্লসিত হওয়ার কিছু নেই। উনি আসছেন সুনিধিকে দেখতে, আর তারপর সুনিধির বাড়ির লোককে ডেকে আশীর্বাদ করবার জন্য শালঙ্করা ব্যানার্জি আসছে। চলো চলো চলো। আমি যাব না। আরে চলো, ঠাকুরঘরটা সাজিয়ে দেবে। পারবো না আমি, আমার অনেক রান্না বান্না আছে জামাই ষষ্ঠীর জন্য। হ্যাঁ করবে, পরে করবে। এখন চলো, ঠাকুরঘর সাজাবে, তারপর রান্না বান্না করবে। যেমন করে ঠাকুরঘর সাজায়, প্রসাদ নৈবেদ্য। চলো। কেন এত মিথ্যে? ও যা নয় তা সেজে আমার শাশুড়ি মার কাছে কেন যাবে? এভাবে সবকিছু গোপন করে কেন আমার সংকল্পের জীবনটা নষ্ট করতে চাইছেন আপনারা? তুমি মিথ্যে বলনি? বলনি তুমি কোনো মিথ্যে? তোমাদের বাড়ি থেকে আমাদের ঠকানো হয়নি? তোমার দিদি বিয়ের মণ্ডপ ছেড়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায়নি? তারপর শালঙ্কারা ব্যানার্জিকে গোপন করে ঝিলমের পরিবর্তে তোমাকে এই বাড়িতে বউ সাজিয়ে পাঠানো হয়নি? ও এখন চোর হঠাৎ সাধু সাজছে? ভদ্রভাবে কথা বলা সঞ্চিতা। ভুলে যেও না আমি সম্পর্কে তোমার বৌদি হই। সম্পর্ক ছিল, এখন নেই। ডিভোর্স পেপারে সই করে মোটা ক্যাশ নেওয়ার পর আর কোনো সম্পর্ক থাকতে পারে না। ছুঁড়ে দেবো সেই ক্যাশ, আপনার মুখে আমি ছুঁড়ে দেব। কিন্তু আমার স্বামীর এত বড় সর্বনাশ আমি হতে দেব না। এই মেয়েটার সাথে আমি কিছুতেই বিয়ে হতে দেব না। তোমার ক্ষমতাই বা কি? চলো। কোথায়? ঠাকুর ঘরে চলো। ছাড়ো হাতটা, আমি যাব না, আমি যাব না। ছাড়ো, আমি যাব না। ছাড়ো হাতটা। প্রিয়ম কোথায়? প্রিয়ম জানি না। প্রিয়ম তো ঠাকুর ঘরে ছিল, নেই এখানে? না। তাহলে
কোথায় গেল? প্রিয়ম, দেখো হয়তো বয়ফ্রেন্ডের সাথে গল্প করছে। কি আজে বাজে কথা বলছো? প্লিজ সুভাষ, এসব বলো না। প্রিয়ম, প্রিয়ম, সব ঠিকঠাক আছে তো? আচ্ছা, মাসিমাকে আমি প্রিয়মের ঘরে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রিয়মের ঘরে মানে? সেখানে সংকল্প থাকবে না? না না, প্রিয়ম এখন যে ঘরে থাকে সেই ঘরের কথা বলছি। সে কি? প্রিয়ম, প্রিয়ম সংকল্পের ঘরে থাকে না? না, বেচারিকে ওই ঘর থেকে সরিয়ে দিয়েছে। কাঁদবেন না মাসিমা, বাড়ি থেকে আমার মেয়েটাকে সরিয়ে দেবে না তো? কি জানি, আমি কিছু বুঝতে পারছি না। আসলে সবটাই ডিপেন্ড করছে আপনার দুই মেয়ের উপর। হুট করে কেউ দেখে ফেললে আপনার কিন্তু ষষ্ঠী দেওয়া হবে না। আসুন মাসিমা, আসুন। হ্যালো, কেমন আছো? কে বলছেন আপনি? তাহলে চিনতে পারছো না আমাকে? আমি শানু, শানু চৌধুরী। কে? কে শানু চৌধুরী? আমি আপনাকে চিনি না। ডার্লিং, আই লাভ ইউ। আই লাভ ইউ ডার্লিং। আপনি কি আই লাভ ইউ বলছেন? হ্যাঁ, কি বলছেন আপনি? প্রিয়ম, তুমি আই লাভ ইউ কাকে বলছিলে? না মা, একটা উড়ো ফোন, আমার নাম্বার থেকে ফোন এসছে। মা দেখুন মা, কি সব আজে বাজে কথা বলছে। মা, মা শুনুন। সুনিধি, তোমার বাবাকে খবর দাও। তোমাকে আশীর্বাদ করব।
উনি কে? উনি আমার গ্রামের এক মাসি। আজকেই এসেছে আমার কাছে। ও সংকল্পকে ভাত দিচ্ছে কেন? আমি তো খেতে দিতে পারতাম। অন্তত আজকের দিনটা যতই হোক ষষ্ঠী তো। না না বৌদি, নিয়ম অনুযায়ী তো আজকে শাশুড়ি মায়ের খাবার দেওয়ার কথা, তাই না? তাহলে শাশুড়ি মাই দিত। ওর শাশুড়ি মা কোথায়? ওর শাশুড়ি মা কোথায়? ওর শাশুড়ি মা তো নেই। তাকে তো তোমরা তার মেয়ে সমেত একেবারে বনবাসে পাঠিয়ে দিয়েছো। কিন্তু একটা বাটা যে তৈরি করা হলো ঋকপিসুর জন্য, সেই বাটাটা কে নেবে? আচ্ছা বাটাটা কোথায়? যা নিয়ে আয় তো, নিয়ে আয়, নিয়ে আয়। হ্যাঁ আমি নিয়ে আসছি। কিন্তু বাটা এনে কি হবে? এনাকে বাটা দেবে? ধৈর্যং ধৈর্যং। এই তো বাটা। আপনি না বাটাটা ধরুন তো, নিন, আপনি হাতে নিন। সবাই সবাই তোমরা উলু দিচ্ছ কেন? কি ছিলাম ছিলাম তুমি উলু দিচ্ছ কেন? উনি কে? উনি বা উলু দিচ্ছেন কেন? এসব কি হচ্ছে? কি স্টপ ইট! এরা কারা?
আমার মা নেই তো কি হয়েছে? মা ষষ্ঠী হলেন সন্তানাদি দেবী। আগে এটা বাড়ির বউদের জন্য হতো, তাদের সন্তান যাতে সুস্থভাবে জন্ম হয়, ভালো হয়। আমার মা নাই বা থাকলো, আমি না হয় আমাদের ভবিষ্যতের সন্তানের কামনা করে তোমায় ষষ্ঠী দিলাম। এসব তুমি কি পাগলামো করছো? এসবের মানেটা কি? ষষ্ঠীর সময় এরকম একটা সিনক্রেট করার কি মানে? আর রিকার সম্পর্কেই বা তুমি এসব কথা বলছো কেন? এসবের কি মানে? ওকে তুমি মানে জিজ্ঞেস করছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না শালঙ্করা, ওকে তোমরা মানে জিজ্ঞেস করছো? হ্যাঁ, ব্যাড গার্ল বলতে যা বোঝায় ও ঠিক তাই। ওকে মানে জিজ্ঞেস করছো? ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে রিহ্যাবে পাঠানো উচিত। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আমি রিহ্যাবে যাবো কেন? আমি কি করেছি? অসুস্থ, অপরাধ মনস্কতা কাজ করে তোর মধ্যে। আমি অপরাধ মনস্ক নই। আমি যেটা বলতে চাইছি কেউ শুনতে চাইছে না কেন? কি বলতে চাইছো তুমি? আমি না রিক সেনের স্ত্রী। এত নির্লজ্জ হও না তুমি। সকলের সামনে তুমি রিকের সম্পর্কে এসব কি বলছো? কি সিন ক্রিয়েট করছো? কেন তুমি বুঝতে পারছো না? রিক আর ঐশানী স্বামী স্ত্রী, আর ওরা একে অপরকে ভালোবাসে। না, একে অপরকে ভালোবাসে কি বাসে না আমি শুনতেও চাই না, জানতেও চাই না। আচ্ছা এটুকুনি জানি, আমি রিককে ভালোবাসি। আমার চেয়ে বেশি রিককে কেউ ভালোবাসতে পারে না, বিশ্বাস করো। আজ আমি এই দেখো। কি দেখো না, দেখো কি এটা? রেজিস্ট্রি সার্টিফিকেট। রিকের সাথে আমার বিয়ে হয়েছে। এই কি আজে বাজে কথা বলছিস তুই? আমি কোনো আজে বাজে কথা বলছি না। এই দেখো না, দেখো। এই সার্টিফিকেট আমি দেখেছি। ওটা কি সত্যি রেজিস্ট্রি সার্টিফিকেট? হ্যাঁ। কিভাবে হলো জানি না, তবে ওর মতো একটা ক্রিমিনাল তুড়ি মেরে এটা বানিয়ে ফেলতে পারে সেটা আমি জানি। এটা নকল সার্টিফিকেট নয়, এটা আসল সার্টিফিকেট। আমি তোমার বউ, আর দরকার পড়লে না আমি আদালতে যাব। যেখানে খুশি যাও তুমি, আপাতত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও প্লিজ। আপনাদের বাড়ির মেয়েকে আমি আমাদের বাড়িতে যেন না দেখি।
এ বাড়ির মেয়ে ছিলাম, এখন তোমার স্ত্রী। এই নিন মা, সাজিয়ে দিয়েছি। যান, এবার আশীর্বাদ করে আসুন। তুমি চলো, সুভাষ চলো, আরশি চলো, ও ঘরে আশীর্বাদ হবে। না, এখানেই হোক না, প্রিয়মের সামনে। প্রিয়মের সামনে তোমাকে আমি আশীর্বাদ করব? হ্যাঁ, আশীর্বাদ করুন। কেন? মা, এ তো পরীক্ষা, অগ্নি পরীক্ষা। আপনি আশীর্বাদ করুন। আশীর্বাদ করলেই তো আর ব্যানার্জি পরিবারের বউ হওয়া যায় না। তুমি নিশ্চিত? হ্যাঁ মা, কারণ আমি জানি আমি জিতব। আপনি আশীর্বাদ করুন। আমার একটা স্বাদ আছে প্রিয়। কি মা? আমি আবার তোমাদের বিয়ে দিতে চাই, আর ওই দরজায় দাঁড়িয়ে তোমাকে বরণ করে আমি আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোরা চোরাই আমার দরজায় এসে দাঁড়াবি, আমি তোদেরকে বরণ করব, প্রায়শ্চিত্ত করব। আমি আমার বৌমাকে নিজে ভাত কাপড় দেব, ওকে ভাত কাপড় দেব, তারপর রাতে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের ফুলসজ্জার ঘাট সাজাবো।
সংকল্প, মম কিছু বলবে? তোর সাথে আমার কিছু কথা আছে। বলো। বাড়িতে যা যা ঘটছে তাতে তোর সায় আছে তো? তুমি কোন কথার সায়ের কথা বলছো? সুনিধির সাথে তোর বিয়ে, প্রিয়মের বাড়ি থেকে চলে যাওয়া, এই ডিভোর্স। সংকল্প, চুপ করে থাকিস না, উত্তর দে। এটা তোর জীবনের প্রশ্ন। সারা জীবন একটা মেয়ের সাথে থাকবি এই প্রতিশ্রুতি দিয়ে প্রিয়মকে তুই বিয়ে করে এ বাড়িতে এনেছিলি। এখন সেই প্রিয়মকে তুই ছেড়ে দিচ্ছিস? আমি ছাড়িনি মম, আমি ছাড়িনি। প্রিয়মকে আমি ছাড়িনি, বরং প্রিয়ম 50 লক্ষ টাকার বিনিময়ে সাইন করে দিয়েছে। আমাকে কাকাই বলেছে, হ্যাঁ কাকাই বলেছে যে ওর বলার পর কাকাই ওর অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ট্রান্সফার করে আর তারপর ওর ডিভোর্স পেপারে সাইন করে দেয়। যেই মেয়ে মাত্র 50 লক্ষ টাকায় আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক বিক্রি করতে চায় বা তার দাম তোলে, প্র্যাকটিক্যালি নিলাম করে, সেই মেয়ের সঙ্গে সারা জীবন কি কয়েকটা মুহূর্তও কাটানো যায় না। এটাই তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। কিন্তু মা যে বলেছেন আমি যদি সব টাকা ফিরিয়ে দিই তাহলে সব আগের মতো ঠিক হয়ে যাবে। আমি যদি প্রমাণ করে দিই যে আমি নিরপরাধ তাহলে সব ঠিক হয়ে যাবে। মা যে বলেছেন উনি সিঁদুর দান অবধি অপেক্ষা করবেন আমার জন্য। অতগুলো টাকা উপার্জন করতে হলে তোমাকে আরো একটা অপরাধ করতে হবে, আরো একটা অন্যায় করতে হবে। তুমি আমার সঙ্গে অন্যায় করেছো, কিন্তু প্লিজ আর কারোর সঙ্গে অন্যায় করো না। আমি যে একটাই অন্যায় করেছি সংকল্প, কি? তোমাকে ভালোবেসেছি। আমি জানি এখানে আমার শাশুড়ি মা আছেন, হয়তো ওনার সামনে এভাবে ভালোবাসার কথা জাহির করা ঠিক হচ্ছে না, কিন্তু উনিও তো একজন মেয়ে, উনি বুঝতে পারবেন যাকে ভালোবাসি তাকে না পেলে ঠিক কতটা কষ্ট হয়। আর আমি যাকে ভালোবেসে পাইনি তারও একটা যন্ত্রণা ছিল, একটা কষ্ট ছিল। সেটা মাত্র 50 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। আমি চাই তুমি এ বাড়িতে থাকো, এটা আমার ইচ্ছে। আমার ইচ্ছে পূরণ করলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো প্রিয়।